মাহিয়ার মায়েরে ঠিক আছে এখন চিন্তা করবো সাবধানে গেলাম ছিল যে অবস্থানে ঢাকায় নিয়ে গেছে আপনারা ঢাকায় যান মাদ্রাসার পাশে আমার রুম, আমি ভাড়া থাকি, মানে ঘুমায় রয়েছি। হঠাৎ করে বিকট শব্দ হইল টিনের উপরে, দৌড়ে বেরোইছি, কি হইলো এখন বেরোয় এসে দেখি একটা বাচ্চা ছাদে থেকে পড়ে গেছে। বাচ্চার ভিতরে কোরআন 20 পারা রানিং, আমার বাচ্চাও পড়ে, ও আমার বাচ্চা আবার 18 পারা রানিং। তো এসে দেখি এরকম পড়ে নাক মুখ দিয়ে রক্ত এসে গেছে। ওই অবস্থায় ইমার্জেন্সি তাড়াতাড়ি সবাই বললাম যে ধরেন হাসপাতালে নিতে হইব। পরে এসে এখানে রিক্সা উঠাই দিলাম, একটা ভ্যানও পাইলাম না, দ্রুত রিক্সা উঠাইতে বললাম যে সদরে নিয়ে যান। অবশ্যই দরকার, কিন্তু হুজুরে যে ব্যারিকেড দিছে টিন দিয়ে বেড়া দিছে, এটা টিনের বেড়া হয়তো এটা সঠিক হয় নাই। কারণ যদি রেলিং দিয়ে করে দিত, বড় ধরনের স্টিলের রেলিং দিত, তাহলে আর এত বড় দুর্ঘটনাটা ঘটতো না। আমরা হলো ওখানে 3-4 জন বহা গল্প করতেছি, এমন টাইমে যে লাগে যেমন বাঁশের ভুল পড়লো। পরে শুই না আমরা ঘরে গেলাম, ঘরে তো নাই দিই মায়াটা রইলে দূরে করে হাসপাতালে মেয়ে লইয়া গেল, এই দেখছি। ওই আর আমি দুষ্টামি করতেছিলাম, পরে ওই আর আমি ছাদে গেছি, পরে ওই দৌড় দিছে, ওই আর আমি পরে দৌড় দিয়ে ওতে পড়ে গেছে ট্রেনের সাথে। দুষ্টামিটা কি করছেন মানে একেবারে শুরু থেকে বলেন? ও আপনারে মারছে বা আপনি ওরে মারছেন? জি, কে মারছে? ওই আমার মারছে, ওর আমি মারছি, পরে ওই এবার আমার মারবে গেছে, পরে আমি গেছি, পরে ওই দৌড় দিয়ে যাওয়ার সাথে সাথে পড়ে গেছে। আপনি কি ধাক্কা দিচ্ছেন? না, জি না, জি না। মেয়ে নিচতলায় তখন মেয়েদিনা দুষ্টামি করতেছিল, পরে ওরা উপরে এসে দেয় সিঁড়িতে এসে, পরে ওই মাহিয়া ওরে কইছে কি যে মেহেদি দে, পরে কইছে কি পরে এই দিনে মেহেদিনে অনেক দুষ্টামি করছে, ওরা দুজনে এই করছে। পরে মাহিয়া ওরে থাপড় দিছে, পরে বলতে থাপড় দিছে, এমন করে দুষ্টামি করছে, অনেকক্ষণ দুষ্টামি করছে এমন করে। পরে ওই ওরে মায়েরা পরে এমন করে দৌড় দিচ্ছে, পরে দুজনে একসাথে দৌড় দিচ্ছে, পরে মাহিয়া আর কি দৌড়ে দৌড়তে পরে একদম ওই টিনের একদম ওই সাইডে আর কি হয়ে গেছে।